আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে মুমিন হাসান আব্দুল্লাহ। সে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেশার্স। তার মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র এসেছে। তোমার মনে হয় এখনো এক সেমিস্টার শেষ হয় নাই। না। মাত্র পরীক্ষা মিড মনে শুরু হয়েছে। একদম ফ্রেশার্স। তো মুমিনের কাছে আজকে জানতে চাইবো যে এই ডিউ ড্রিমার স্বপ্ন সাহস সংগ্রাম বইটি মুমিন যদি ওই সময়টাতে পাইতো, যখন এডমিশনের সময় আমি তো বইটা লিখছি কিছুদিন হয়েছে বা পাবলিশ করছি কিছুদিন হয়েছে, মুমিন যদি ওই সময়টাতে এই বইটা হাতে পাইতো তাহলে মুমিনের জন্য কতটুকু উপকার হতো সেটা মুমিন নিজের ভাষায় বলবে আর কি। মুমিন, তুমি যদি একটু বলতা। আসসালামু আলাইকুম। আমি মুমিন হাসান আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য চান্স চান্স পাওয়া শিক্ষার্থী। আমার ডিপার্টমেন্ট ফিলোসফি ডিপার্টমেন্টে আমি অধ্যয়নরত আছি। তো কোনো বিষয় বা কোথাও পৌঁছে দিলে মানুষের একটা মোটিভেশন, তার পিছনে মোটিভেশন ফ্যাক্টর কাজ করে। তো সেটা হতে পারে সিম্পল বিষয়, সে বড় কিছু হতে পারে। যেমন আমার কাছে বই আছে ডিও ড্রিমার স্বপ্ন সাহস সংগ্রাম। এই বইটা তোমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পড়ার স্বপ্ন আছে, তারা এই বইটা অনেকটা মোটিভেশন কাজ হিসেবে নিতে পারো। যেমন আমি যদি এখানে বলি, তোমরা কেন অনেকে আছে সিজিপি লো হওয়ার জন্য অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, যে আমি কি করবো, আমি কিভাবে ডাবিং চান্স পাবো, আমার স্বপ্ন কি এখানে ভঙ্গ হয়ে গেল। এটার মধ্যে এখানে আসলে কিছুই হয় না তোমার, এটা সামনে ইনসিডেন্ট হয়েছে, এটা ব্যাপার না। হয়তোবা তোমার এই যে কম সিজি পেয়েছো, এটা তোমার মোটিভেশন ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। যেমন আমার আমার পার্সোনাল অনেক ফ্রেন্ডকে দেখছি, তারা সিজি মানে জিপিএ পায় না, তো অনেক ভেঙে পড়ছে। আমি অনেক মোটিভেশন দিচ্ছি, আসলে এটা বিষয় না। তুমি ঢাবে চান্স আলটিমেট যেমন ভালো একটা তোমার ফাইনালে ফোর্থ ইয়ার যাওয়ার পর বা বিশ্ববিদ্যালয় তোমার পড়াশোনা শেষ হওয়ার জন্য ভালো একটা তোমার র্যাঙ্ক আসবে, সিজিপি আসবে, ভালো কোথাও চাকরি পাবে, তখন তোমার আলটিমেট তোমার কিছুই মনে হবে না। অবশ্যই যদি কাজ করে তোমার সিজিপিটা, তবে ওটা তোমার যদি বেশি ডিপ্রেশন পড়ে, ওটা বেশি ভাবে গুরুত্ব ইম্পর্টেন্ট দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি তুমি তো পিছিয়ে পড়বে। এখন এখন অনেকে প্রশ্ন আগে ঢাকা বসে স্বপ্ন, আমি স্বপ্ন আছে সবারই পড়ার মোটামুটি, কিন্তু কেন পড়বে এটা অনেকে মাথায় থাকে। মূলত কেন পড়বো, তোমাদের দেখো আমাদের মূলত বাংলাদেশ যারা আছে মোটামুটি সবারই স্বপ্ন থাকে বিসিএস দেওয়ার। এখন বিসিএস দেওয়ার তোমার দেখবে প্রতিবার পরিসংখ্যানে দেখবে সবচেয়ে বেশি বীর সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস ক্যাডার হয়। তুমি এখানে পড়লে শুধু এখানে তুমি একটা ভালো মানুষ হবে না, এখানে তোমার শিখায় কিভাবে প্রতিটি ধাপ আগাতে হয় জীবনের, কিভাবে বিভিন্ন অবস্টাকেল আসলেও আমাদের ওরা কোপ আপ করে নিতে হবে। তুমি যখন ঢাবিতে বিভিন্ন জায়গায় পড়াশোনা করবে, বিভিন্ন জায়গায় ঘুরবে, তখন তুমি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ঢাবির প্রতিটি অঙ্গনই ঢাকা আমাদের স্বাধীনতা বা আমাদের যে বাংলাদেশের প্রতিটি ইতিহাসের সাথে সম্পর্কিত। এই সম্পর্কিত এখন সম্পর্কিত তো আমাদের ঢাবিতে পড়ার অনেক রিজন আছে। যেমন তুমি যদি বাংলাদেশ আমাদের র্যাঙ্ক ধরি, ঢাবি বা বর্তমানে ঢাকা ছিল সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে ভালো বা প্রমিনিয়েন্ট বিশ্ববিদ্যালয়, একটা ফ্যাক্টর হতে পারে। এখন অনেক স্বপ্ন থাকে, আমি অনেকে দেখছি আমার ফ্রেন্ডরা অন্যান্য ভার্সিটিতে ভালো পজিশন করে, ল পায় অনেক ভার্সিটি, কিন্তু তারা ওটা সে ঢাবিতে আসা ফিলোসফি ডিপার্টমেন্ট না, যেগুলো বলতে ফিলোসফির দাম অনেক বেশি, কিন্তু এরা আমাদের ভার্সিটিতে পিছন দিকে সাবজেক্ট মনে করে আর কি। তো অনেকে এটা সাইয়া 1100-1200 হওয়ার পরে তারা ঢাবিতে পড়াশোনা করে কেন? কারণ এটা এটা ঢাবি যে কি আসলে তারা আগে থেকে প্রতি বছর প্রমাণ করে আসছে। আমাদের বিসিএস এর কথা ধরি, তাহলে প্রতি বছর 3 ভাগে 2 ভাগ ঢাবি থেকে বিসিএস কাটার হয়। এবং তুমি এখানে শিখতে পারবে যে কিভাবে প্রতিটা ধাপ আগাতে হয়, কিভাবে চলতে হয় পৃথিবীতে, কিভাবে মানুষের সাথে ভালোভাবে একটা সমাজকে কিভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হয়। এখন আমরা তো প্রশ্নে বললাম সিজিপি অনেক চিন্তা থাকে, এটা মূলত তুমি এটাকে মোটিভেশন নেবে। যারা সিজিপি কম তারা মোটিভেশন নিবা, যারা সিজিপি ভালো তাদের আলহামদুলিল্লাহ মোটিভেট নিবে। যেমন তুমি যখন খারাপ করছো, তুমি ভেঙে পড়বে না, তো ওখান থেকে শুরু করবে না, আমাকে তো ঢাবিতে ভালো একটা পজিশন করতে হবে, ভালো সাবধানে নিয়ে পড়তে হবে। এখন অনেকে আছে আবার অনেকে আমার জিজ্ঞেস করে, আমার যে ছোট ভাই আছে বা এলাকায়, তারা ভাই আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি কত ঘন্টা পড়েছেন। এর মধ্যে এর পড়াশোনা তোমার নিবে, তুমি কত ঘন্টা পড়বে। যেমন তুমি যদি আগে থেকে প্রিপারেশন নেও, আগে থেকে তোমার প্রিপারেশন ভালো থাকে, তোমার তাহলে অ্যাডমিশন টাইমটা বেশি ইফোর্ট দিতে হয় না। কিন্তু যখন তোমার কোনো কিছু পড়া, তুমি যদি সম্পূর্ণটা এসএসসি টাইম সম্পূর্ণ এসএসসি পড়ার পরে বা বোর্ড এক্সাম বেস তুমি পড়াশোনা করো, তাহলে তোমার অবশ্যই অ্যাডমিশন টাইমে বেশি ইফেক্ট দিতে হবে বা ইম্প্যাক্ট ফেলতে হবে, মানে পড়াশোনা করতে হবে। যদি তোমার আগে থেকে গুছানো থাকে, তাহলে তুমি কম পড়লেও হবে। এটা এর মুসলমান নিবে তোমার উপর, সবার মেধা এক না। তুমি জানো তোমার ভিতর কি আছে, তুমি জানো তুমি আসলে তুমি আসলে কি, তোমার নির্ভর করে। তুমি যেহেতু তোমার নির্ভর করে আসলে তুমি কতগুলো পড়বে বা তুমি কতটুকু অনেক আছে যে একটা টপিক 5 মিনিট পড়লে তার এটা হয়ে যায়, অনেক আছে এটা 1 ঘন্টা পড়লে বুঝতে পারে না। কিন্তু এটা এটা নিয়ে তোমার মেধার উপর নির্ভর করে। তুমি এটা জানো তুমি কতগুলো পড়লে একটা বিষয় তোমার আয়ত্তে আসে, কতগুলো না পড়লে আয়ত্তে আসে না। এবং অবশ্যই তুমি যখন এডমিশনের প্রিপারেশন নিবে, অবশ্যই তোমাকে যেগুলো গুরুত্বপূর্ণ বা তুমি যেগুলো বেশি আসে, ওইগুলো তুমি বেশি পড়তে হবে। তো এগুলো তুমি কিভাবে বুঝবা? অবশ্যই তুমি কোচিং সেন্টার ভর্তি হবার জন্য তোমার বিষয় নির্ভর করে, কিন্তু তুমি এই যে বইটা আছে, এটা তুমি যদি সম্পূর্ণ পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কত ঘন্টা পড়তে হবে, কিভাবে আমার আগাতে হবে, অ্যাডমিশন জার্নিটিকে আগাতে হবে,
কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট নয়, এগুলো তুমি এই বইটা পড়লে মূলত তুমি বুঝতে পারবে। এবার এই বইটা তুমি যদি সম্পূর্ণ শেষ করতে পারো, পড়তে পারো, একবার করে পড়তে, তাহলে বুঝবে আসলে ঢাকা কেন আসলে পড়তে হবে, কেন আসলে ঢাকা এতটা প্রমিনেন্ট ইউনিভার্সিটি, কেন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, এরকম সব বিষয়ে তুমি একটা ধারণা পাবে। বা এটা তখন তুমি যখন এটা পড়বে, তখন তুমি আসলে একটা মোটিভেশন পাবে যে হ্যাঁ আসলে এইভাবে আগালেই তো আমার পথটা সহজ হয়ে যাবে। কোনো একটা বিষয়ে আগাতে হলে অবশ্যই অনেকগুলো পথ থাকে, কিন্তু সেই পথ থেকে সবচেয়ে যারা ইন্টেলিজেন্ট বা যারা প্রমিনেন্ট লোক, তারা সবসময় কোনো বিষয়ে কাজ করে থাকে, তারা খুঁজে কোন পথটা আমাদের সহজ হবে, ইফেক্টিভ হবে। এটা তোমাকে এটা তোমাকে আর কি খুঁজে নিতে হবে যে আসলে আমার জার্নিতে অনেকগুলো পথ আছে, কোন পথে নিয়ে আমার জার্নি সহজ হবে, এটা তোমার উপর নির্ভর করে। সো আমি মনে করি তোমরা এই বইটা যদি পড়ো, তাহলে তোমরা এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নি বা তোমার পড়াশোনার যে বিষয়গুলো, তুমি এগুলো সুন্দর করে বুঝতে পারবে, মোটিভেশন কাজ করবে বইটা। আশা করি সবাই বলে উপকৃত হবে। আসসালামু আলাইকুম।